এভরিওয়ান, তো আজকে আছে পৈতে বাড়ি, যে জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। পুরো লুকটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে দেখো আমার এই লুকটা কেমন লাগছে, মেকআপটা বলো কেমন লাগছে। শর্টস ভিডিওতে আসবে মেকআপের লুকটা, তো তোমরা ওখানে যে দেখবে। তো চলো ওখানে যাই, যেখানে পৈতে বাড়ি হচ্ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। পাশে দেখো। আমি আর দিদি মিলে বেরিয়ে গেলাম। এটা আমার দিদি হিরোইন। যাই হোক, এখন যাচ্ছি মন্দিরে। আর চুলের অবস্থা খারাপ, বেঁধে নিয়েছি কারণ হাওয়াতে খারাপ হয়ে যাবে, ওই জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে মন্দিরে। রেডি হতে এত টাইম লেগে গেছে, আমার মনে হয় সব কিছু হয়ে গেছে। সোমবার নয়, আর ভিড় দেখো। আমিও পুজো করবো, সকাল দিয়ে না খেয়ে আছি, 12টা বাজার কাছাকাছি। সবার কার পড়তে হচ্ছে এখানে। চলো চলো, এই তো চলে এসছে, চলে এসছে। এখানে বাপি পয়সা দিচ্ছে, দেখতেই পাচ্ছ গাইস। বাপি বসে আছে আর রিকি আর আমার ভাই বসে আছে সাইডে। এইখানে সব যজ্ঞি টজ্ঞি হবে, সবাই মিলে এখানে বসে আছে। যজ্ঞির আয়োজন শুরু হচ্ছে এরপর। ভিড় দেখো গাইস, সবার কাছে এখানে পয়সা হচ্ছে। বাপি এখানে পয়সা দিচ্ছে। এইদিকে পয়সা হচ্ছে আর এইদিকে দেখো বিয়ে বাড়ি হচ্ছে। তেল হয়ে গেছে, এবার ভাই চুল কাটবে। এটা হচ্ছে ভাই দিদি। এইদিকে চুল কাটা হচ্ছে। দেখি কেমন লাগছে চুল কেটে। নারু আমাদের এখন সবাইকে সেলফি তোলা হচ্ছে। ছবি তোলা হচ্ছে, মা দিদা মাসি সব 5 বোন আর মা মিলে আছে, মানে দিদা কি করছে দেখতে পাচ্ছ গাইস। আর প্রচন্ড গরম মধ্যে কত লোক ভিড়। গায়ের পৈতের জন্য যজ্ঞি করছে, গায়ের পৈতের জন্য যজ্ঞি হচ্ছে গাইস, দেখতেই পাচ্ছ। আর আমার ভাই বসে আছে ওখানে। আবার আমার সেই প্রবলেমটা হয়েছে যে আমার ভয়েসটা চলে গেছিলো, আমি ভয়েস দিচ্ছিলাম তাও। তো ভাই আর মা, মানে মা আর ভাই আর বাপি মিলে এখানে কিছু একটা করছে নিয়মটা, আমি ঠিক জানি না কী নিয়ম এটা ছিল। আর এদের এই নিয়মটা কমপ্লিট হয়ে গেছিলো। আর মা এখানে দেখো হাওয়া করছে, জগিয়ে যেতে হাওয়াটা জলে। আর এতটা গরম ছিল, মানে মুখে পুরো মেকআপগুলো গলে গলে পড়ে যাচ্ছে, এতটা গরম। আমি দিকে রেখে বলছি এতটা গরম কেন, কারণ পাখাগুলো তো কাজ করছে না। মানে এতটা ভিড়ের মধ্যে পাখাগুলো কী করে কাজ করবে। মানে 3-4টা পাখা ছিল অত বড় হল রুমটা, কিন্তু পাখাগুলো কাজ করার মতন একটাও ছিল না। তো আমি এখানে এই কথাটাই বলছিলাম। আর সেকেন্ড হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ ভিড়টা কেমন দেখো, এত বড় জায়গার আর ভিড় প্রচণ্ড। এখানে তা একটু ভিড় কমেছে, বাট ভিড় কমের মধ্যে চাষ ছিল না, অনেক বেশি ভিড় ছিল। এসব আমার মন্দিরে, ওই জন্য পুজো টুজো করতে নেই। তো আমি আর ভাই চলে এসেছিলাম এখানে লস্যি খেতে। আর আমিও এখানে একটা লস্যি খেয়ে নিয়েছিলাম, কারণ এতটা ভিড়ের মধ্যে না, মানে সত্যি আর আমার মুখের থেকে পড়ে গেছিলো দেখো। মানে কি অবস্থা, এতটা গরম লাগছে যে মানে আমার পেপসিটা মনে হচ্ছে জলদি 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 করে খেয়ে নিই, মানে এতটা গরম ছিল। আর আমার সত্যি গরমটা না সহ্য হয় না। গরম হলে না আমার শরীরে ঘামাচি জিনিসটা পছন্দ হয় না। আর ঘামাচি যদি চলে আসে গোলাতে, উফ এত বিরক্তিকর লাগে না। তোমাদের কার কার হয় সেটা অবশ্যই জানাবে। আর বাই দেবে আমি ছোটো ছোটো মিনি ব্লগগুলো দিয়ে ডালছি, তো তোমরা ওগুলো একটু দেখো। মিনি ব্লগগুলো একটু ভালোবাসা দাও, কারণ 2 থেকে 3 বছর হয়ে গেল আমার ভিডিও পোস্ট করা, বাট এখনও তো সেই জায়গায় পৌঁছায়নি যে জায়গায় পৌঁছানো উচিত। তো আমার মনে হয় আমি তো অনেকটা করছি, তো হ্যাঁ নিজের পক্ষ থেকে। তো এটা ছিল এক্তেশ্বর মন্দিরটা, দেখো তোমরা পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা দেখাতে পারবো না, যতটুকু দেখাচ্ছি, কারণ খালি পায়ে ছিলাম আর অনেকটা গরমও ছিল আর প্রচণ্ড রোদ ছিল। সেখানের মধ্যে আমি ভাবলাম যে দেখাবো, বাট অনেকটা ভিড়ের মধ্যে আমি দেখাতে পারলাম না।
তো এখানে সবাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর ওই দিকে দেখতে পাচ্ছ এই যে পুরো হলটা আছে সেই হলটাতে হচ্ছে, আর এটা হচ্ছে বড় এক্তেশ্বর মন্দিরটা আমাদের। তো এইখানে আর দেখুন ভাই মানে মা বা ভাইকে ভিক্ষা দিচ্ছে, এটা মাকে দিতে হয়। আর ভাই হচ্ছে আমার মাসির ছেলে, আমার মায়ের বোনের ছেলে। হ্যাঁ, তো এখানে মা এখানে ভিক্ষা দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ এত বেশি ভিক্ষে পড়েনি, যদি বাড়িতে হতো তাহলে বেশি ভিক্ষে পড়তো, মন্দিরে ছিল তাই এতটা ভিক্ষে পড়েনি। আর ভাইয়ের মুখটা দেখার মতন ছিল, মানে এমন করছিল। আর এখানে দিদাও ভিক্ষা দিচ্ছিল। তো দিদা এখানে ভিক্ষা দিচ্ছিল, আর মা এখানে দাঁড়িয়েছিল যে মা আংটিটা পরাবে, মানে রিং পরাবে ভাইকে। মা একটা রিং কিনেছে ভাইয়ের জন্য, খুব সুন্দর রিংটা, মা এখানে সেটা পরিয়ে দিচ্ছিল ভাইকে, আর আমরাও সেটা দেখছিলাম। তো আমি এটা একটা ছোট্ট একটা ভিডিও করে রাখলাম, আর মাও তাকাল আমার দিকে, মাকে বললাম তাকাতে। আর এখানে সন্ন্যাসের যে নিয়মটা হয় সেটা নেওয়া হচ্ছে। আর 3 পা ফেলতে নেই, ওই 2 পা ফেলার পর 3 পা ফেলার টাইমে পাটা তুলে নিতে হবে, সেটাই দেখাচ্ছে। এরকম মামা এখানে তুলে নিয়েছে। তো এটা তো কমপ্লিট হয়ে গেল এই নিয়মটা। আবার অনেকে অনেক কিছু বলে যে এটা যদি 3 পা ফেলে দিল তাহলে নাকি সে আর কোনোদিন বিয়ে করতে পারবে না, পুরোপুরি সন্ন্যাস হয়ে যাবে। তো আমি জানি না এটা কতটা সত্যি। আর এখানে বাপি আমাকে তিলক দিয়ে দিল, যেটা যজ্ঞির তিলকটা হলো সেটা। আর এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আমি সেইটাই বলছিলাম তোমাদেরকে, মানে ভয়েসটা চলে যেতে এতটা কষ্ট হয়েছে না, প্রচণ্ড কষ্ট হয়েছে। ভাই এখানে সব মন্দিরে পূজা করে নিচ্ছিলো, মানে প্রণাম করে নিচ্ছিলো, যেহেতু ওর পৈতাও হলো, যে একটা যজ্ঞি হলো, ওর জন্য একটা বড় একটা জিনিস হলো, যেটা প্রত্যেকটা ব্রাহ্মণ ছেলেদের অনেকটা প্রয়োজন যজ্ঞিটা। যেটা 3টে যজ্ঞি না হলে সে ব্রাহ্মণ নয়, যেটা বলা হয় আর কি। তো পৈতাটা মেন বিশেষ করে, তো ও এখন ব্রাহ্মণ হয়ে গেছে। তো সেখানেও আমাদেরকে বলে যে মেয়েরা নাকি বাউরি, কারণ মেয়েদের পৈতা হয় না। আমরা তখন বলি না, মেয়েরা জন্মের পর থেকে ব্রাহ্মণ হয়েই জন্মায়, কিন্তু ছেলেরা সেটা জন্মায় না যতক্ষণ না তার পৈতে হয়। আর ভূষণটা হচ্ছে সেরকম কিছু না, জাস্ট মুখে ভাতের জন্য, কিন্তু এটাই হচ্ছে আসল নিয়ম। তো এখানেও পুরোপুরি দেখতে পাচ্ছ একদম রাজার মতো রেডি হয়ে পর বাড়ি যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি লজে, এখন খাওয়া দাওয়া করব। এত গরমের মধ্যে প্রচণ্ড গরম ছিল, তো এবার খাওয়া দাওয়া করে পর আবার বেরোবো একটু ঘুরতে, তারপর যাব আবার রেডি হতে। মানে আজকে অনেকটা গরমের মধ্যে অনেকটাই চাপ ছিল। দেখো আমার মনে হয় আমি যেটুকু বয়সটা দিচ্ছি আমার মনে হয় ভালোই দিচ্ছি, আর আমি ভিডিও ভালো করার চেষ্টাই করছি, যেভাবে 10টা লোক মিনি ব্লগসগুলো করে সেভাবেই করছি। বাট আমি জানি না কেন আমার সেরকম ভিউজ আসছে না, আমি ওই জন্যই বিশেষ করে ভিডিও ছাড়তে আর মোটিভেশন পাচ্ছি না। কারণ আমি যখন দেখছি না যে একটা ভিডিওতে ভালো ভিউজ আসছে না, বাট আমি ওটা কষ্ট করে করছি, এডিটিং করছি, পোস্ট করছি, সেখানে দেখছি আমার ভিউজ তো আসছে না, তাহলে আমি তখন ভাবি যে করে আর কি করব যদি ভিউজই না আসে। তোমরাই বলো, যদি আমি সেই জিনিসটাই না পাই তাহলে আমি করে কি করব, তাই না? তো যাই হোক, আমি এখানে খাবার খেতে চলে এসেছিলাম। আমি, মামা ছিল, মাসি ছিল, মাসি আর বুনু, আর এটা আমার দিদি। সবাই তো জানো আমার দিদিকে, আমার দিদির সাথে আমি অনেকই ব্লগ বানিয়ে, আর এটা হচ্ছে আমি। তো এখানে আমরা সবাই মিলে বসে গেলাম খাবার খেতে। আর খাবার খেতেও আমাদের মানে এতটা, আমরা যখনই খাবার খাই না জানি না কেন অনেক আমরা বদমাশি করি। তো রাত্রের ব্লগটা, আমাদের খাবার ব্লগটা শুধু দেখবে, এখন সেরকম মজা নেই। রাত্রের যে ব্লগটা আছে, খাবার টাইমে যে মজাটা করেছি, মানে সত্যি প্রচণ্ড বাজেভাবে মজা করেছি আমরা। আর মানে লোকগুলোকে তো জালি মেরে দিয়েছি। আর এইখানে মামাও মাছ যে দিচ্ছিল তাকেও অনেক জ্বালিয়েছে, কারণ আমার ঝোলটা পছন্দ হয়েছে, আর আমারও খুব ঝোলটা পছন্দ হয়েছে। ওই ঝোলটা খুব সুন্দর করেছিল আর কি, টক টক ঝাল ঝাল। তো ওই জন্য মামা যতবার ভাত দিচ্ছে ততবার ঝোলটাকে কাগড়ে রাখছে, মাছের ঝোল, মাছের ঝোল, মাছের ঝোল। তো এখানে সবাই মিলে আমরা খাচ্ছিলাম, মানে গরমে একবার তো অস্থির হয়ে গেছি সবাই। ওই জন্য মানে গরমে না আমরা সবাই মানে ভালো করে খেতেও পারছিলাম না, এতটা গরম ছিল। আর বেশি ভিডিও করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে খাবার ভিডিও দিলে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমি চলে এসেছিলাম উপরে ছাদে। আর আমার একটাই প্রবলেম হচ্ছে যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে না, আমাকে একটা ভালো থেকে মাইক কিনতে হবে। আচ্ছা, তোমরা কোনো যদি ভালো মাইক জানো তো আমাকে অবশ্যই জানাবে। আমি অনেকটা সার্চ করছি, আমি একটা এর আগে মাইক নিয়েছিলাম, বাট ওটা একটু ভালো ছিল না, তাই আমি আর সেকেন্ড মাইক নিতে পারছি না। মানে আমার সন্দেহ হচ্ছে আদৌ সেটা ভালো হবে কি না। তারপর আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টা রেস্ট করার পর ভাইকে নিয়ে ঘোরাতে করে গেছিলাম চড়তে, মানে ঘোরাতে ভাইকে। তো এখানে সবাই মিলে ছিলাম, এখানে আমার ভাইও ছিল, আর এখানে রিকি ছিল যার পৈতে হয়েছে। তো এখানে কিছু নাচ গান হচ্ছিলো, সবাই একটু নাচ গান করছিলো, বাট একটু ইচ্ছে ছিল না, এত গরমের মধ্যে আমি সেরকম নাচ করিনি, আমি 1-2টোই হয়তো করেছি, তার বেশি করিনি। আর বাকি সবাই করছিলো, আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, যেটা আমার কাজ তোমাদের জন্য ভিডিও করা, সেটাই করতে ব্যস্ত ছিলাম। তো অনেকক্ষণ ঘোরার পর প্রায় দুপুর 2টোর থেকে 4:30 পর্যন্ত ঘোরার পর মানে
কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে এতটাই গরম ছিল। এখানে সবাইকার নাচগুলো দেখো, মানে সবাই এমনভাবে নাচছে না, দারুণ নেচেছে সবাই। আর মানে ওটা হচ্ছে একটা দিদা, সম্পর্কে দিদা হয়। তো দিদা তো ফাটিয়ে দিয়েছিল নাচ করে, সবাই মিলে অনেক 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 মজা করেছে, মানে সত্যি পয়সা বসুল। যাই হোক, সকালে তো ভালোই মজা হয়েছে গরমের মধ্যে, মানে গরমটা একটু বেশিই ছিল। গরমটা যদি না থাকতো তাহলে হয়তো অতটা আরও বেশি ভালো মজা হতো। তো ওদের বাড়ি চলে এসেছিলাম। রিকি এখানে ঘর যাচ্ছিলো, ঘর যেয়ে ওখানে ঠাকুরের প্রণাম করবে। তো সেখানে ওর বাড়ি যাচ্ছিলো। তো আর আমরা এখানে ওর পেছন পেছন আমি জাস্ট একটু ভিডিওটা তুললাম যাতে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যাতে দেখতে পাও। তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা আবার বাড়ি যাচ্ছি, আমি, দিদি আর মাসি, ওরা সবাই মিলে, মানে লজ থেকে আবার বাড়ি যাব। আর বিকেলের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, কারণ ওইটাতে বেশি মজা আছে, ফোন আছে। আর কী হয়েছে, মানে আমার সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা তোমাদেরকে না বললে হয়তো আমার হজম হবে না, মানে এত একটা বাজে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো আমি আশা করছি তোমরা ওই ভিডিওটা দেখবে, চেক করবে। তো অবশ্যই দেখো সেই ভিডিওটা, আর এটাও দেখবে, এটা কোনো খারাপ ভিডিও না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, ব্লগটা আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেকটা কষ্ট করছি তোমাদের জন্য না বলতে গেলে আমি নিজের জন্যও কষ্ট করছি, যাতে আমি একটা ভালো জায়গায় দাঁড়াতে পারি। আর আশা করছি এটা পারবো। আমি নিজের প্রতি যদি আমি চেষ্টা না রাখি না, তাহলে কোনো দিনই আমি পারবো না। সেটা আমি এখন সত্যিই খুব ভালো করে বুঝে গেছি। তো আমি ওই জন্য চেষ্টা করে সব কিছুই করার চেষ্টা করছি। তো তোমরা একটু থাকো আমার পাশে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, এটা তো বললামই আমি তোমাদেরকে। আর আমার থোবড়াটা দেখো, আমার প্রথমে ভিডিওটা দেবে আর এখন ভিডিওটা দেখো, মানে থোবড়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ এতটাই গরম, পুরো মেকআপ ফেকআপ সব উঠে গেছে। আর মানে এটা ন্যাচারাল বিউটির উপর আমি চলে এসেছি, মানে এতটাই বাজেভাবে গরম ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমি বললাম ভালোবাসা দিও, আর কিচ্ছু চাই না, সাবস্ক্রাইব করতে হবে না, সো জাস্ট একটা লাইক করে দাও, তাহলেই হবে। আর ভিডিওটা একটু মিস করো না, আমি সত্যি বলছি খুব ভালো একটা ভিডিও আসবে তোমাদের জন্য। ততক্ষণে দেখা হচ্ছে।